बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसी किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কালকে সময় পাবো না দেখে আজকে এটা রেকর্ডিংটা করতেছি। আমি আসলে ভাবছিলাম যে এটা একটু দেরি করে দিব, এই পোস্টটা এখন যেটা দিব আর কি, 52তম আমাদের। তার কারণ হচ্ছে যে গ্রুপের অনেকেই এখনো আমার গত পোস্টটা বা গত অডিওটা শোনেননি। হয়তো বা আমি জানি না, হয়তো একঘেয়ে লাগতেছে আপনাদের কাছে, অথবা বিরক্তিকর লাগতেছে যে একই কথা বা একই ধরনের কথা আসতেছে। সেই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু এখানেই মাইর খেয়ে গেছি। আমি একটা লেখাতে হাত দিয়েছিলাম, শেষনের লেখাটা, দ্য লস্ট ব্যাটল লেখাটার নাম। টাইটেলটা ইংরেজি হলেও আপনার আপনার কি বলে, লেখাটা বাংলায়। সেখানে বলতে চাইছি যে আমাদের এত দাওয়া, এত সালাত, এত পাবলিকেশন, এত বই, এত হোয়াটসঅ্যাপ, এত ফেসবুক, এত ইউটিউব, কত শায়েখ, কত দাওয়াতি গ্রুপ, কত দায়ী, কিচ্ছু কাজে লাগবে না। কারণ আমরা যতদিন কুফফারদেরকে, কাফিরদেরকে, বিদেশিদেরকে, অবিশ্বাসীদেরকে, অমুসলিমদেরকে, সকল মেটেরিয়ালিস্টিক দুনিয়ার উন্নত দেশকে আমাদের প্যারাডাইম বা স্ট্যান্ডার্ড মনে করব, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যতদিন তাদেরকে আমরা ধ্যান করব, তাদের মতো হওয়ার চেষ্টা করব, ততদিন আমাদের কোনো হেডওয়ে হবে না, আমাদের এই সমস্ত কোনো কাজে লাগবে না। দ্যাটস হোয়াট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড। এই যে আমরা যে কথাগুলো বলতেছি এর ভিতরে বারবার ঘুরে ঘুরে এই কথাটাই আসবে। আপনি ফর এক্সাম্পল, আমি বোধহয় আগে বলছি আপনাদের, এই গ্রুপে বলছি কিনা আমার মনে নাই, যে ফর এক্সাম্পল আপনি একজন বক্সার, আপনি বক্সিং প্র্যাকটিস করেন, শিখতে চান। আপনার আইডিয়াল এবং নজবিল্লা আইডল হচ্ছে মাইক টাইসন। আপনি তার একটা বড় পোস্টার টাঙায় রাখছেন ঘরের ভিতরে। আপনি নিশ্চিত থাকতে পারেন যে ইউ ক্যান নেভার বি এ মাইক টাইসন, কারণ আপনি তাকে আগেই হেরে গেছেন। তার কাছে আপনি তাকে মূর্তি বানায়, তাকে আপনার আরাধ্য বানায়, তাকে আপনার বানায়। একই কথা এখানে প্রযোজ্য। একজন মুসলিম যতদিন তাদের প্যারাডাইম বা যতদিন তাদের আদর্শ হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে, মাথায়, মগজে, ঘরে, চিন্তায়, চেতনায় মানে না ধারণ করতে পারবে, ততদিন সে কোনোদিন এই যুদ্ধে জয়ী হতে পারবে না। একটা জিনিস বুঝতে হবে যে কুফফারের ওয়ার্ল্ড ভিউ এবং আমাদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে মিরর ইমেজ। একটা হচ্ছে আরেকটা। আপনি যখন আয়নায় দাঁড়ান তখন আপনি কি দেখেন, যে আপনার নিজের চেহারাটা আপনি দেখেন, কিন্তু আপনি কি দেখেন, আপনার ডান পাশটা ওখানে বাঁ পাশ, আপনার বাঁ পাশটা ওখানে ডান পাশ, মানে একেবারে অপোজিট, বাট মিরর ইমেজ। তো কাফেরদের ওয়ার্ল্ড ভিউ বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, মেটেরিয়ালিস্টিক ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেকুলার হিউম্যানিস্ট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ভিউ, এবং আমাদের আইডিয়ালি যে ওয়ার্ল্ড ভিউ হওয়ার কথা ছিল, হয় নাই, আমাদের নাই, সেটা ঠিক আছে, নজবিল্লাহ, এবং আমাদেরকে আল্লাহ মাফ করুন, আমাদেরকে যেন শাস্তি না দেন আল্লাহ সেই ওয়ার্ল্ড ভিউ না থাকার জন্য। কিন্তু আপনার ওয়ার্ল্ড ভিউ আর তাদের ওয়ার্ল্ড ভিউ হচ্ছে ডায়ামেট্রিক্যালি অপোজিট, মানে একেবারে অপোজিট। আমি মাঝে মাঝে উদাহরণ দিই, আপনাদেরকে দিচ্ছি কিনা আমার জানি, যারা আমাকে চিনেন তারা হয়তো শুনছেন এই উদাহরণটা আমি আগে দিচ্ছি। বাংলাদেশে একটা স্টেশন আছে আখাউড়া, যেখানে ঢাকার থেকে চিটাং থেকে ঢাকাগামী ট্রেন থামে। এখন সেই প্ল্যাটফর্মে, জাংশনে যদি আপনার একটা ট্রেন চিটাংমুখী হয় আর একটা ট্রেন যদি ঢাকামুখী হয়, তাদের ভিতরে কি কোনো কম্পিটিশন হয়? তাদের ভিতরে কি কোনো রেস হয় না, কারণ দুইটা ডেস্টিনেশন আলাদা। একজন মুসলিমের স্টার্টই হচ্ছে আল্লাহ আখিরাতে বিশ্বাস দিয়ে, যে জিনিসটা দেখে না সে, যে জিনিসটা তার হাতে নাই, যে জিনিসটা সে ধরতে পারে না, আল্লাহ এবং আখিরাত দুইটার কোনোটাকে সে ধরতে পারে না, কম্প্রিহেন্ড করতে পারে না 100%, তার হাতে নাই, তার সামনে নাই, তার দিনে, সেইটা হচ্ছে তার জীবনের আলটিমেট যাত্রা, সেই দিকে। আর একজন কাফেরের যাত্রা হচ্ছে, বা একজন মেটেরিয়ালিস্টের যাত্রা হচ্ছে, যা সে ভোগ করতে পারে, ধরতে পারে, গিলতে পারে, উপভোগ করতে পারে, সেই দিকে তাদের যাত্রা। সুতরাং এই ওয়ার্ল্ড ভিউ দুইটা ডায়ামেট্রিক্যালি অপোজিট। যতদিন আপনার ওয়ার্ল্ড ভিউ থাকবে তাদের ওয়ার্ল্ড ভিউর মতো, ততদিন আপনি কোনোদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন না, অথবা আপনার দাওয়াত, আপনার প্রচেষ্টা সবকিছু 16 আনা বৃথা হয়ে যাবে।
এই জন্য এই জিনিসটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়েছে এবং এটাকে আলটিমেট অফ তৌহিদ বলা হয়েছে। একজন মানুষ যখন আল্লাহর জন্য ভালোবাসবে আর আল্লাহর জন্য ঘৃণা করবে, তখন সেটা হচ্ছে আলটিমেট অফ তৌহিদ। সে বুঝছে যে অ্যাকচুয়ালি একজন মুসলিমের লাইফ কি হওয়া উচিত। সুতরাং আই এম সরি, বিরক্ত আপনাদের লাগতে পারে, বিশেষ করে যারা পশ্চিমা জগতে থাকেন। তাদের মনে হইতেই পারে যে এই গান কত শুনবো, সেই তো কবে থেকে শুনতেছি। আমি দেখলাম এবারের ইটা অনেকেই দেখেন নাই, এবং তাদের ভিতর পশ্চিমা জগতে থাকা আমাদের দায়ীরাও আছেন যারা এইবারকার ইটা শোনেন। কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা যতদিন জায়গায় না আসবে আমাদের কোনো প্রচেষ্টা কোনো কাজে লাগবে না, কোনো প্রচেষ্টা কোনো কাজে লাগবে না। আমরা একটা বিশেষ সাইকেলে ঘুরতে থাকবো। ওই যে বললাম, আপনি নেক্সট টু মাইক টাইসন হবেন, কোনোদিন মাইক টাইসন হইতে পারবেন না, কারণ তাকে আপনি আরাধ্য বানায় দিয়েছেন। নিজেকে আপনি, ইউ ক্যানট সারপাস হিম, আপনি নিজেকে তার চেয়ে বড় করতে পারবেন না কখনো। কিন্তু আপনার যদি, আপনি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আপনার প্যারাডাইম বা আদর্শ হিসাবে নিতেন, আমি তো বলি মাঝে মাঝে যে আমাদের আমাদের রাষ্ট্রনায়ক যারা, তারা যখন খেজুর গাছের নিচে হাতের উপর বালিশও নাই, হাতের উপর বা মাটির উপরে মাথা দিয়ে ঘুমাইছেন, তখন সারা পৃথিবী তাদের পায়ের নিচে ছিল। তার দুনিয়া কিছুকে কেয়ার করেননি, কাউকে ভয় পান নাই, কাউকে কেয়ার করেননি। সেই আমরা মুসলিমরা যখন গালিচায় বসছি, নর্তকে নাচাইছি, এই রাজসভার আয়োজন করছি, খলিফা হারুন রশিদ বা আরো পরে যারা বাগদাদ যারা এই করছেন, তার বংশের যারা বাগদাদি ছিলেন বা এলসওয়্যার, আমরা যখন লাক্সারিতে গেছি, আমরা কি হয়েছি, আমরা কাফেরদের পায়ে পায়ে, এক কাফেরের পায়ের থেকে আরেক কাফের পায়ে ফুটবলের মতো আমাদেরকে লাথি দিতেছে, ঘুরাইতেছে সারা দুনিয়া। আপনি চিন্তা করেন, এমনকি সবচেয়ে পারফেক্ট যারা আছে দিনের দিক দিয়ে, তারাও কত নিগৃহীত, যে পশ্চিমা বস্তুবাদীরা তাদেরকে যে বলতেছে, যে টার্মস ডিক্টেট করতেছে সেই টার্মস শুনতে তারা বাধ্য, কারণ তারা তাদেরকে আইডিয়াল হিসেবে গ্রহণ করছে, তাদের লাইফস্টাইলকে উদ্দেশ্য অভিষ্ট বলে গ্রহণ করছে। সেই জন্য কোনোদিন তাদেরকে পার হয়ে যেতে পারবে না তারা। যাই হোক, আমাকে মাফ করে দিয়েছি যে আমার কথা খুব শক্ত মনে হয় আপনাদের কাছে, কিন্তু আমি বুঝতেছি যে হয়তো কারো কারো আপনাদের বাই দিস টাইম চলে আসছে যে একটা বই এতদিন ধরে শেষ হয় না, বা একই সাবজেক্টে এতদিন কথা হতো। সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট বলেই কিন্তু আমরা এইভাবে আলাদা করে চুজ করছি এটা নিয়ে কথা বলার। এবং আপনি দেখবেন যে কোনো ভালো ইসলামী লিটারেচার এই জিনিসটাকে এড়াই যাবে না, বা কোনো ভালো স্কলারকে আপনি জিজ্ঞেস, যে কোনো ভালো পিক অ্যান্ড চুজ, যে কাউকে জিজ্ঞেস করেন, বলবেন যে এটা জীবনের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। যাই হোক, আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। Disliking the non-believers does not mean we cannot have commerce with them, but we can buy from them and import goods from them as long as the way we deal with them is halal. তাদের সাথে আমরা ব্যবসা করতে পারবো না, এটাও ঠিক না, বা তাদের জিনিস ইম্পোর্ট করতে পারবো না, এটাও ঠিক না। তাদেরকে ডিসলাইক করা মানে এটা তা না, এটা একটা মুআমালাতের ব্যাপার। আল্লাহ রাসূল থেকে কিনছেন জিনিস, মানে মুশরিকদের থেকে, বা তাদের সাথে কমার্স বা তাদের সাথে ডিলিং করছেন। বাট এখানে একটা ছোট্ট ক্লজ আছে যে যদি আপনি নিশ্চিত জানেন যে আপনার দেওয়া পয়সাটা আপনার ভাইয়ের বুকে বুলেট হিসাবে যাবে, সেই ক্ষেত্রে আপনার চিন্তার অবকাশ আছে। আচ্ছা, এখানে উদাহরণ দিচ্ছেন, দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়ার্ড ওরিকেট আল-লাইথি, নন বিলিভার মানে অবিশ্বাসী, to guide him when he was traveling, and the Prophet sallallahu alaihi wasallam also took a loan from some Jews. The Muslim can import goods from non-believers, but trading with them is not a reason of loving them and liking them. আপনি তাদের সাথে ব্যবসা করতে পারেন, তাদের জিনিস ইম্পোর্ট করতে পারেন, কিন্তু সেটার জন্য তাদেরকে ভালোবাসার একটা না হয়। কিন্তু এখানে একটা ছোট্ট কথা আছে, আলটিমেটলি ভালোবাসাই হয়। আমি সৌদি আরব গেলাম, সৌদি আরবের এত দিন, এত নামাজ, এত জ্ঞান, এত এই সব কিছু একটা জায়গায় গিয়ে মাইর খেয়ে গেছে। সেটা হচ্ছে যে তারা একটা কনজিউমার সোসাইটি হয়েছে একটা, এবং তারা একটা অথর্ব সোসাইটি হয়ে গেছে। তারা নামাজের ব্যাপার ঠিক আছে, তাওহীদের ব্যাপার ঠিক আছে, নামাজ কেন্দ্রিক, সৌদি আরবের ঘড়িটা বা জীবনটা নামাজ কেন্দ্রিক, এইটাও ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এগুলো ডিপ্লিট করে যাবে, কারণ তারা সেই নাইকে, আমাকে যে ইমাম, যে পাড়ার মসজিদে নামাজ পড়তাম, সেই ইমামের পায়ে নাইকের মোজা, বুঝছেন না? মানে এই যে ওয়ার্ল্ড ভিউ, আস্তে 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 আপনি তাদের মতো চিন্তা ভাবনা করতে শুরু করছে, অলরেডি করতেছে তারা, আপনি তো দেখতেই পাচ্ছেন, এবং করবে। বা সেই তুলনায় মানে ডেজার্ট বেদুইন, অশিক্ষিত কুশিক্ষিত আরব যারা ছিল, তারাই বরং ভালো বলবো। যাই হোক, এটা অনেক চিন্তার ব্যাপার।
ইমিটেশন অফ দ্য কুফার মনে আছে কিনা আপনাদের? আমরা পড়ছিলাম কিন্তু ইমিটেশন অফ কুফার মানে কাফেরদের অনুকরণ করা। ইমিটেশন হচ্ছে দ্য মোস্ট সিনসিয়ার ফর্ম অফ ফ্ল্যাটারি। আপনি তাকে ইমিটেট করেন যাকে আপনি তোষামত করেন। তোষামতির সবচেয়ে সিনসিয়ার, সবচেয়ে সিভিয়ার ফর্ম হচ্ছে ইমিটেট করা। আজকে আপনি তাকায় দেখেন, আপনার ছেলে মেয়ে ভাই বোন, আমরা প্রতিটি জিনিসে কুফফারদের মতো চিন্তা করি, তাদের মতো হওয়ার চেষ্টা করি, তাদেরকে ইমিটেট করি। শার্ট প্যান্ট, জুতা মোজা, ঘড়ি, ক্যালেন্ডার, আপনার কি বলবো, পড়াশোনা, লেখাপড়ার স্টাইল, লেখাপড়ার মেথড, প্রত্যেকটা জিনিসে আমরা তাদেরকে অনুকরণ করি। এবং সেটা হচ্ছে দ্য মানে সিনসিয়ারেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি। মানে এর চেয়ে বড় তোষামত আর কিছু হয় না। দেখবেন যে আমি জাস্ট প্র্যাকটিক্যাল লাইফে বলতেছি যে দেখবেন যে অনেকখানে একজন যার ধ্যান করে, যাকে আরাধ্য মনে করে, সে যেভাবে পাইপ খায় বা সিগারেট খায় সেভাবে সে সিগারেট খেতে চেষ্টা করে। একজন যেভাবে চুল আসছে সেভাবে সে চুল আসতে চেষ্টা করে। আমার ছেলে যখন ছোট ছিল, একদম ছোট, মানে 2-3 বছর বয়স, তখন আমরা তো গান শুনতাম নজবিল্লা। তো তখন এক ইন্টারন্যাশনাল পপ সিঙ্গার, মানে ইংলিশ, তার একটা ক্যাসেট ছিল আমাদের ড্রেসিং টেবিলে। একদিন দেখি সে কেমন করে যেন চুল আসতে গেছে। তারপর কি এরকম করিস কেন বলে, ওর মতো করে চুল আসতে গেছে। এই জিনিসটা মানে সিনসিয়ারেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি, ইমিটেশন। তো যাই হোক, সে বলতেছেন যে তার মানে এটা না যে আমরা যেন তাদেরকে এই কমার্সের মাধ্যমে যেন ইজ নট এ রিজন ফর লাভিং দেম অ্যান্ড লাইকিং দেম। অফকোর্স ইট ইজ রিজন, এটা হবেই রিজন, আলটিমেটলি এটা হবেই রিজন। আরব দেশে কোনোদিন তারা সাদা গাউন পরে বা সাদা কাপড় পরে তাদের বিয়ের অনুষ্ঠান হইতো না। কুফফারদের থেকে শিখে এটা করতে 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 এখন এমন হয়েছে যে এখন এটাই নর্ম হয়ে গেছে। তা আমি একটা ফতোয়া দেখছি মোহাম্মদ বিন সালাহ আল হুসাইমিনের, যে এটা এমন একটা অবস্থায় গেছে এখন এটা কাফেরের ইমিটেশন বলা যায় না, কারণ আমরাই সেটা হয়ে গেছে। এখন আমাদের ভিতরে এটা এত প্রচলিত যে এটা আমাদেরই একটা জিনিস হয়ে গেছে। এখন এটা দেখে কারো বলা যাবে না যে তুমি কাফেরের অনুকরণ করছো। তো এইভাবে কি হবে, আলটিমেটলি আমরা সবকিছুতে তাদের মতো হবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলে গেছেন যে হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, কিউবিট বাই কিউবিট। ওরা এক হাত গেলে আমরা এক হাত যাবো, ওরা এক বিগত গেলে আমরা এক বিগত যাবো, ওরা সাপের গর্তে ঢুকলে আমরা সাপের গর্তে ঢুকবো। সাহাবীরা জিজ্ঞেস করছেন ওরা বলতে কি বোঝাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবার কারা, ইহুদি আর খ্রিস্টানরা। ঠিক আচ্ছা, তো অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াত কোট করতেছেন সূরা আনফাল 8 নম্বর সূরা 72 নম্বর আয়াত। বলতেছেন, verily those who believed and emigrated and strove hard and fought with their property and their lives in the cause of Allah, as well as those who gave them asylum and help, these are all allies to one another. কি বললেন আল্লাহ? যারা হিজরত করছে, যারা বিশ্বাস করছে, যারা হিজরত করছে, যারা সংগ্রাম করছে, যারা জীবন এবং সম্পদ দিয়ে যুদ্ধ করছে আল্লাহর পথে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, যারা তাদেরকে আশ্রয় দিচ্ছে, এরাই হচ্ছে একে অপরের আউলিয়া বা একে অপরের অ্যালাইস বা বন্ধু। বা এখানে শুধু ইংলিশটা আছে, আমি জানি না এক্সাক্ট আরবিক টার্মটা কি ইউজ করছেন আল্লাহ, দেখতে হবে আমাকে। আপনারা দেখে নিন সূরা আনফাল 72 নম্বর আয়াত। এরপরের আয়াতে আল্লাহ আবার বলতেছেন, and those who disbelieve are allies to one another। স্পষ্ট বলে দিচ্ছেন আল্লাহ, যারা কাফের, যারা অবিশ্বাসী, তারা একে অপরের আলাই, একে অপরের মিত্র, একে অপরের আউলিয়া, ওয়ালি। and if you Muslims do not do so, ব্র্যাকেটে become allies, নিজেরা যদি এলাই না হও, তোমরা মুসলমানরা যদি নিজেরা নিজেদের মিত্র না হও, নিজেরা নিজেদের ভাই না হও, নিজেরা নিজেদের আউলিয়া না হও, there will be fitna and oppression on earth and a great mischief and corruption। আপনি আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন, আপনি এই ইরাক, এই বসনিয়া, এই সিরিয়া সহ দুনিয়াতে দেখেন, কখন আমরা চিন্তা করে দেখি না যে আমরা তো আসলে তাদের মতো হইতে চাইছি। আজকে যখন তাদেরকে আমরা ডেকে নিয়ে আসছি, তাদেরকে বিতানা বানাইছে, আমাদের কনসালটেন্ট বানাইছে, বিশ্বাসযোগ্য পজিশনে দিয়েছি, সমস্ত কন্ট্রাক্ট তাদের দিয়েছি, সমস্ত তাদেরকে দিয়েছি, সমস্ত সমৃদ্ধি তাদের হয়েছে আমাদের পয়সা, আমাদের হাড়ের পয়সা বা আমাদের রক্ত মাংসের পয়সা দিয়ে, যেটা দিয়ে আমরা করছি, সমস্ত কিছুকে যখন তাদেরকে পজিশনে বসেছি, তাদেরকে যখন প্যারাডাইম মনে করছি, অনুসরণে মনে করছি, অনুকরণে মনে করছি, তখন কি হয়েছে?
দুনিয়াতে অপারেশন অন আর্থ অ্যান্ড গ্রেট মিসচিফ অ্যান্ড করাপশন। ইবনে কাসিরের একটা বলতেছেন, দ্য মিনিং অফ হোয়াট আল্লাহ সেড ইফ ইউ ডু নট ডু সো, মানে এই কথা যে আল্লাহ বললেন যে তোমরা যদি এরকম না করো তাহলে তো ফিতনা এবং জুলুম আসবে দুনিয়ার, এইটার অর্থটা কি? ইজ দ্যাট ইফ মুসলিমস ডু নট হেট নন বিলিভার্স অ্যান্ড লাভ মুসলিমস। ইবনে কাসির বলতেছেন তার তাফসিরে কি কি হবে, কেন হবে এটা? ইজ দ্যাট ইফ মুসলিমস ডু নট হেট নন বিলিভার্স, যদি মুসলিমরা অবিশ্বাসীদেরকে অপছন্দ না করে, অ্যান্ড লাভ মুসলিমস, মুসলিমকে ভালো না বাসে, there will be mixture between Muslims and non-believers which will cause a lot of sins to be committed. আজকে আমাদের দেশে একটা মেয়ে যখন, মুসলমানের মেয়ে যখন হিন্দুর ছেলের সাথে ভাইকে গিয়ে বিয়ে করে, আমরা তখন ল্যামেন্ট করি, আমরা আফসোস করি। ইংল্যান্ডে যখন আমাদের 16 বছরের মেয়ে তার বয়ফ্রেন্ড, কালু খ্রিস্টান বয়ফ্রেন্ড নিয়ে বাসায় রাত্রে থাকতে আসে, আমরা তখন কান্নাকাটি করি। কিন্তু আমরা বুঝি না যে এই পথটা আমরাই খুলে দিচ্ছি। কিভাবে খুলছি? তাদের ভিতর থেকে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে শ্রদ্ধা করে, তাদেরকে আইডল মনে করে, তাদেরকে আদর্শ মনে করে। এরপরে বলতেছেন সালেহ আল ফৌজান, অ্যান্ড আই, অর্থাৎ সালেহ আল ফৌজান বলতেছেন, সে দিস ইজ হ্যাপেনিং নাওয়াডেজ, এইটাই হচ্ছে এখন, এইটাই হচ্ছে, কারণ এই মিক্সচারের জন্য হচ্ছে। আপনি শুনে অবাক হবেন যে কানাডায়, আমি যে আব্দুল হাকিম কুইক, আপনার একটা নাম শুনছেন, কানাডার ইমাম, কনভার্টেড মুসলিম, উনি বলছেন যে ওনার কাছে শিখ ধর্মগুরুরা এসেই করছে, কমপ্লেন করছে যে তোমাদের মেয়েগুলোর সামনে রাখতে পার না, আমাদের ছেলেগুলো সব নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ শিখ ছেলেদেরকে নজবিল্লাহ মুসলিম মেয়েরা নষ্ট করে দিচ্ছে, এটা বলছে। আমি নিজে শুনছি, নিজের কানে ওনার লিখছেন। আচ্ছা, শেষ আমার মেইন দুটাই শেষ। এখন আমরা আরেকটু এটার এক্সটেনশনে পড়বো, এটা আপনি জানেন হয়তো, তারপরে পড়া দরকার। টাইপস অফ পিপুল হোম দেয়ার লয়ালিটি ইজ অব্লিগেটরি। এমন সব মানুষ যাদের প্রতি আমাদের ভালোবাসা, দেয়ার লাভ অফ ব্র্যাকেট লিখছেন লয়ালিটি ইজ অব্লিগেটরি, ওয়াজিব, যাদেরকে ভালোবাসা আমাদের জন্য, বিশ্বাসীদের জন্য ওয়াজিব। এখন সেটা বলবেন। ওয়ালাল বারা, এটা আগেও বলছি আপনাদেরকে, আমাকে যারা চিনেন তারা শুনছেন আগেও। ওয়ালাল বারা এই পৃথিবীকে 3টা ভাগে ভাগ করে, পৃথিবীর সমস্ত জনসংখ্যাকে 3টা ভাগে ভাগ করে। প্রথম জনসংখ্যাটা হচ্ছে, জনসমষ্টি বা জনসংখ্যাটা হচ্ছে those who should be loved completely without hate, without any hate, যাদেরকে আমরা কেবলই ভালোবাসবো, কোনোভাবে কোনো অবস্থায় ঘৃণা করবো না বা অপছন্দ করবো না। তারা কারা? they are the genuine faithful believers such as prophets, সিদ্দিকুন, আমরা জানি নবীন, সিদ্দিকুন, শুহাদা, সালেহিন, ওই যে সূরা নিসার আয়াতে আসছে। নবী যারা, তাদেরকে সবসময় ভালোবাসবো। সিদ্দিকিন যারা, আবু বকর সিদ্দিকের মতো সত্যবাদী, তাদেরকে সবসময় ভালোবাসবো। শুহাদা যারা, শহীদ যারা, তাদেরকে সবসময় ভালোবাসবো। এবং সালেহিন যারা সবসময় সৎ কাজ করেন, তাদেরকে সবসময় ভালোবাসবো। স্টার্টিং ফার্স্ট উইথ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজ লাভ ইজ অব্লিগেটরি মোর দেন লাভিং ওয়ান সেলফ। শুরু হবে কাকে দিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে শুরু হবে। যার ভালোবাসাটা নিজের চেয়ে বেশি, মোর দেন ওয়ান, লাভিং ওয়ান সেলফ, সন্স, প্যারেন্টস এন্ড দ্য রেস্ট অফ ম্যানকাইন্ড। আমার নিজের চেয়ে বেশি ভালোবাসবো, আমার ছেলের চেয়ে বেশি ভালোবাসবো, আমার বাবার চেয়ে বেশি ভালোবাসবো, মায়ের চেয়ে বেশি ভালোবাসবো, এবং সমস্ত মানবকুলের চেয়ে বেশি ভালোবাসবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ড, লাভিং দ্য ওয়াইফস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদার অফ দ্য বিলিভার্স, উম্মুল মুমিনিন যারা, তাদেরকে আমরা ভালোবাসবো। তারপরে কাদের? হিজ কম্পেনিয়ন, স্পেশালি দ্য ফার্স্ট ফোর, আবু বকর, ওমর, ওসমান, আলী। আপনারা জানেন যে সাহাবীদের ভিতরে গ্রেডিং আছে, সবচেয়ে ক্লোজেস্ট হচ্ছে এই 4 জন। তারপরে কারা? আশারা মুবাশশারা। তারপরে কারা? বদর সাহাবীরা। মানে সার্কেলটা বড় হতে থাকবে, কিন্তু সবচেয়ে ক্লোজ হচ্ছেন এই 4 জন। তারপরে বলতেছেন, তারপরে কারা আসবে? দ্য রেস্ট অফ দ্য 10, মানে আশারা মুবাশশারা, তাদের কথা আসবে, যাদেরকে নাম ধরে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা জান্নাতে থাকবেন। অ্যান্ড দ্য রেস্ট অফ হিজ কম্পেনিয়ন্স, তারপরে বাকি সাহাবীরা আসবে, যাদের কথা আল্লাহ বলছেন সূরা তাওবার 100 নম্বর আয়াতে বা আর অন্য আয়াতে আসছে, যাদের উপর আল্লাহ রাজি এবং যারা আল্লাহর উপর রাজি। মেইনলি এখানে বোঝানো হয় বাইতুর রিদওয়ান, মানে ওই যে আপনার হুদাইবিয়া সন্ধির সময় যারা বায়াত নিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে বায়াত নিয়েছিলেন, তাদের কথা বোঝানো হয় মেইনলি। আচ্ছা, তারপরে কাদের? and the followers from the great centuries and 4 leaders, Imam Ahmad, Abu Hanifa,
ইমাম মালিক, ইমাম শাফি, তাদেরকে অলমাইটি আল্লাহ said in the Quran, আল্লাহ কোরআনে বলছেন সূরা হাশর 10 নম্বর আয়াত, এটা আপনারা ভালো করে দেখে নিন। এই আয়াতটা, এটা হচ্ছে একটা দোয়া আল্লাহ শিখাই দিয়েছেন যে যারা আমাদের আগে পার হয়ে গেছেন তাদেরকে যেন আমরা, তাদের জন্য আমরা দোয়া করি। আমি পড়ি আয়াতটা। অ্যান্ড দোজ হু কেম আফটার দেম সে, তাদের পরে যারা আসছিল তারা বলে, অর্থাৎ আমাদের লিটল জেনারেশন যারা, তারা বলে, আওয়ার লর্ড, আমাদের রব, ফরগিভ আস অ্যান্ড আওয়ার ব্রেদারেন হু হ্যাভ প্রিসিডেড আস ইন ফেথ, আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের সেই সমস্ত ভাইদেরকে যারা আমাদের আগে ইমানের উপর গুজরায় গেছে, মানে ইমানের উপর চলে গেছেন, ইমানের থেকে চলে গেছেন, বা ইমান থাকা অবস্থায় যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করছেন, দুনিয়া থেকে চলে গেছেন। অ্যান্ড পুট নট ইন আওয়ার হার্টস এনি হেট্রেড এগেন্স্ট দোজ হু হ্যাভ বিলিভ, যারা বিশ্বাসী তাদের বিরুদ্ধে আমাদের মনে, আমাদের মনে, আমাদের অন্তরে যেন কোনো রকম ঘৃণা না থাকে। দেখেন, আমরা অনেক সময় কিন্তু মুসলিম যাদেরকে বলা যায়, বা মুসলিম বলে যারা নিশ্চিত মুসলিম আমরা জানি, সেরকম মানুষের কিন্তু মৃত মানুষের সমালোচনা করি উইথ এ রিজন। এটা মানে কিন্তু তার এগেনস্টে কোনো, তারকে বর্ধ করি, তার এগেনস্টে কিছু বলি, মোটেই না, কিন্তু মোটেই না। কিন্তু তার লেখালেখির ভিতরে বা তার রেখে যাওয়া কাজের ভিতরে যদি এমন কিছু থাকে যেটা অন্যকে বিপদগামী করতে পারে, সেটা সম্বন্ধে অন্যদেরকে সাবধান করাটা ওয়াজিব। এটা আমরা ইমাম নওয়াবির গীবতের উপর যে বইটা আছে, ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি আর আপনাদের সাথে থাকি, তাহলে ইনশাল্লাহ ওইটা আমরা কোনোদিন অ্যাড্রেস করবো। ওখানে 6টা ক্লজ আছে, যে 6টা ক্লজে গীবত করাটা যায়, কখনো গীবত করাটা ডিউটি আপনার, ওয়াজিব। গীবত বলতে তার দোষ বলাটা। কিন্তু যদিও আমরা ওরকম কারো দোষ বলি, আমরা কিন্তু কখনোই তাদেরকে বরদোয়া করি না। যেমন মহলের মসজিদ অনেক দোষ নিয়ে আমি অনেক খালাকায় কথা বলছি, দলিলের ভিত্তিতে কথা বলছি, কিন্তু আমি কিন্তু কোনোদিন চাইনি যদি জাহান্নামী হন। আমি কিন্তু নিজের দোয়াই করছি, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, তাকে যেন জান্নাত নসিব করেন, তাকে যেন আল্লাহ তার গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন, এবং তার ভালোটুকু যেন আল্লাহ কবুল করেন। আমি এই ব্যাপারে একজন আমেরিকান মুসলিম স্কলার সকল, তার একটা কথা শুনছিলাম। ওসামা বিন লাদেন যখন মারা গেলেন, তখন তাকে আমেরিকাতে জিজ্ঞেস করছে যে তোমার কেমন লাগতেছে, মানে জাস্ট আছে না আমেরিকানরা তো খোঁচায় খোঁচায় বাইর করতে চায় দেখি। উনি তখন বললেন যে একজন মুসলিম একজনের বিরোধিতা করতে পারে, তার কাছে যুদ্ধ করতে পারে, কোনো প্রয়োজন হলে একজন মুসলিমের সাথে নজবিল্লাহ যুদ্ধ করতে হইতে পারে তাকে, কিন্তু তার মৃত্যুটা সে কোনোদিন রিজয়েস করবে না। একজন মুসলিম আরেকজনের মুসলিমের মৃত্যুতে কোনোদিন উল্লাস করবে না, বরং তার জন্য দুঃখ করবে, তার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে মাফ চাইবে তার জন্য, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, অ্যাজ লং এজ তাকে মুসলিম বলা যায়। এটা আমাদের লাইফ হওয়া উচিত। যাই হোক, তো এই বলতেছেন আল্লাহর কাছে আমরা দোয়া চাইব। and put not in our hearts any hatred against those who have believed, our Lord, you are indeed full of kindness, most merciful, আল্লাহ শিখাই দিয়েছেন সূরা হাশরের 10 নম্বর আয়াত। আচ্ছা, and no one with faith in his heart hate the companions of the prophet, আর যার অন্তরে ঈমান, আদৌ ঈমান আছে, সে নবী সাহাবীদের কখনো ঘৃণা করতে পারে না। but the hypocrites and the enemies of Islam, such as, একজনের কথা বলতেছেন আর কি, রাফিদ and the খাওয়ারিজ, যারা মুনাফিক এবং যারা ইসলামের শত্রু, দুই এক্সট্রিম বললেন। একটা বললেন রাফিদ মানে ইরা, আপনার শিয়া যারা, and the খাওয়ারিজ যারা খারিজি, তারা নবীর কম্পেনিয়নদেরকে ঘৃণা করছে বা ঘৃণা করে। এই ধরনের মানুষ করবে, কিন্তু কোনো ভালো মুসলিম বা কোনো ন্যূনতম মুসলিমও কোনোদিন নবীর সাহাবীদেরকে ঘৃণা করতে পারে না। আপনারা জানেন যে শিয়ারা আশারা মুবাশশারা যে বললাম, 10 জনের কথা বললাম, যাদেরকে আল্লাহ বা খোলাফায়ে রাশিদিন যে 4 জন, একজন ছাড়া বাকিদের জাহান্নামী মনে করে তারা, বা বাকিদের মুরতাদ মনে করে। একই ব্যাপার, আশারা মুবাশশারা যারা, একজন ছাড়া বাকিদেরকে তারা জাহান্নামী মনে করে। and আল খাওয়ারিজ, আর খাওয়ারিজ মানে খারিজি যারা, এট দ্য কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট। খারিজিরা কি করছিল? আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফির প্রতিমান করছিল বা ডাকছিল, ইবনে আব্বাসকে কাফির ডাকছিল, আপনারা জানেন হয়তো, তাদের কথা বলা গেল। প্রথম ক্যাটাগরি গেল। আমি বললাম না 3 ক্যাটাগরিতে আমরা দুনিয়ার মানুষকে বিভক্ত করবো। প্রথম ক্যাটাগরি সরে গেল, শেষ, সব সময় ভালোবাসবে এই ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে সবসময় ঘৃণা করব উইদাউট এনি লাভ অ্যাট অল, দোজ হু শুড বি হেটেড কমপ্লিটলি উইদাউট এনি লাভ অ্যাট অল, এদেরকে সবসময় ঘৃণা করবো, অপছন্দ করবো কোনো ভালোবাসা ছাড়া। Those are the non-believers, the hypocrites and the polytheists. কারা? অবিশ্বাসী, কাফের, মুনাফিক, আকীদার মুনাফিক আমি বলতেছি, যেটা মানে যারা বাইরে বলে যে তারা মুসলিম, ভিতরে তারা বিশ্বাস করে না।
অ্যান্ড দ্য পলিথিস্ট মানে মুশরিক যারা। অলমাইটি আল্লাহ বলছেন কি এদের সম্বন্ধে, ওই আয়াতটা আবার কোট করতেছেন যেটাকে আমি বললাম যে সূরা মুজাদিলা 22 নম্বর আয়াত, যেটা একটা দলিল যে আল ওয়ালা ওয়াল বারা আমাদের উপর ফরজ বা ওয়াজিব, সেটা আবার বলতেছি। ইউ ও মুহাম্মদ উইল নট ফাইন্ড এনি পিপল হু বিলিভ ইন আল্লাহ এন্ড দ্য লাস্ট ডে। হে মোহাম্মদ, তুমি তাদের ভিতরে কাউকে পাবা না যারা আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে। মেকিং ফ্রেন্ডশিপ উইথ দোজ হু অপোজ আল্লাহ, তাদের সাথে বন্ধুত্ব করবে যারা আল্লাহর বিরোধিতা করে। অ্যান্ড হিজ মেসেঞ্জার, এবং তার রসুলের বিরোধিতা করে, মানে আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে এইসব মানুষের সাথে ওই সমস্ত মানুষ কোনোদিন বন্ধুত্ব করবে না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। অর্থাৎ এটা ঈমানের শর্ত। এভাবে আমি আগেই বলছি, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে বলে আল্লাহ যখন বলবেন কিছু, তার মানে যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করবে তারা এরকম করবে, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তারা ওইরকম করবে। ইভেন দো দে ওয়ে দেয়ার ফাদার্স, দেয়ার সন্স, দেয়ার ব্রাদার্স অর দেয়ার কিন্ডার, এমনকি যদি সেই সমস্ত লোক যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করছে তারা যদি তাদের বাবাও হয়, ছেলেও হয়, ভাই হয় অথবা নিকটাত্মীয়, তবুও তাদের সাথে তারা বন্ধুত্ব করবে না যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। আপনি এটা পড়ে নিয়ে এই সূরাটা, এই আয়াতটা খুব ইম্পর্টেন্ট আয়াত, এটা সবাই জানা উচিত কোথায় আছে এবং এটা কি বলে সেটা। এরপরে বলতেছেন আল্লাহ অলমাইটি সেই আরেকটা আয়াত কোট করবেন, আরেকটা না আর দুইটা আয়াত কোট করবেন, 80 এবং 81 নম্বর আয়াত সূরা মায়েদা। এখানে বলতেছেন ইউ সি মেনি অফ দেম টেকিং দ্য ডিসবিলিভার্স অ্যাজ দেয়ার আউলিয়া, তুমি দেখবা তাদের অনেকেই অবিশ্বাসীদেরকে, কাফেরদেরকে তাদের আউলিয়া হিসেবে গ্রহণ করছে। আউলিয়া মানে ফ্রেন্ডস, প্রোটেক্টরস, হেল্পার্স, এই সেন্সটা আসে, বন্ধু, নিরাপত্তা দানকারী এবং সাহায্যকারী হিসাবে গ্রহণ করছে। Evil indeed is that which their own selves have sent forward before them. কি খারাপই না সেই অর্জন যেটা তারা তাদের ফরওয়ার্ড বিফোর দেম, মানে এটা বলতে বোঝানো হয় যে আখেরাতে যেটা পাঠাইছে তারা, অর্থাৎ তাদের কর্মকাণ্ড যা তারা করছে। কারা? যারা আউলিয়া হিসেবে গ্রহণ করছে, কাদের? অবিশ্বাসীদেরকে গ্রহণ করছে। ফর দ্যাট রিজন আল্লাহ's wrath fell upon them and in torment they will abide, সেই জন্য আল্লাহর গজব তাদের উপর আপতিত হয়েছে এবং তারা কঠিন শাস্তির ভিতরে বসবাস করবে, অর্থাৎ জাহান্নামে থাকবে তারা সেই জন্য। and had they believed in Allah and in the Prophet sallallahu alaihi wasallam, তারা যদি আল্লাহ বিশ্বাস করত এবং রাসূলে বিশ্বাস করত, and in what has been revealed to him, এবং তার কাছে যা ওহী নাযিল হয়েছে, অর্থাৎ কোরআন বা হাদিস যে ওয়াহির ফর্মে যা আসছে, ওয়াহি হিসাবে যা আসছে, never would they have taken them as আউলিয়া, কখনোই তারা অবিশ্বাসীদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করতো না, নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করতো। বাট মেনি অফ দেম আর ফাসিকুন, তাদের অনেকেই ফাসিক, ব্র্যাকেটে দেওয়া হয়েছে রেবেলিয়াস, কঠিন কথা। সেকেন্ড চিন্তা করবো আমরা তাদেরকে আমাদের আদর্শ প্যারাডাইম, শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে যাদের মতো হইতেছে আমরা সেই সব বানানোর ব্যাপারে আমরা সাবধান থাকবো। এবং যদি আমরা বিশ্বাস না হলে কোনো সমস্যা নেই। আমি দেখলাম ইংল্যান্ডে একজন আছেন স্পোর্টস রিপোর্টার, সিলেটি অরিজিনের বাঙালি, ছোট স্কার্ট পরে গিয়ে সাদা চামড়াদের দুই পাশে দুইজনকে ধরে রেখে স্পোর্টস রিপোর্ট করতেছেন, তাদের করতেছেন। কত উন্নতি হয়েছে, কত নাম বয়ে আনছেন দেশের জন্য, সারা মানে বাংলাদেশের জন্য এবং ইন জেনারেল সিলেটের জন্য পার্টিকুলার কত মুখ উজ্জ্বল করছেন উনি। এই সমস্ত মানুষরা হচ্ছেন যারা ওই লাইফস্টাইল, ওই জীবন, ওদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করছেন। আচ্ছা, যাই হোক, 3 নাম্বারটা হচ্ছে দুইটা শ্রেণী গেল, একটা হলো সবসময় ভালোবাসবো, একটা হলো সবসময় ঘৃণা করবো। আর 3 নাম্বার শ্রেণীতে হচ্ছে আপনার আমার মতো গুণাগার মানুষরা, যাদের কিছুটা ভালো কিছুটা খারাপ, কারো হয়তো 90% ভালো 10% খারাপ, কারো 10% ভালো 90% খারাপ, কিন্তু মিক্সচার, কোনো অ্যাবসলিউটই না। সেটা হচ্ছে আমরা যারা those who should be, 3 number category বলতেছেন, those who should be loved in one way and hated in another way. Those which love and hate are joined amongst them. They are the ones whom are Muslims but they commit major sins. যারা মুসলিম কিন্তু কবিরা গুনাহ করে, আমরা সবাই করছি, কখনো করছি বা করি। আমরা মাফ চাবো আল্লাহর কাছে। কবিরা গুনাহ কিন্তু তওবা করতে হয়, মাফ করতে হয়, এমনি মাফ হয় না। So they should be loved for their faith and hated for the sins they committed. তারা তাদের ইসের জন্য তাদেরকে ভালোবাসবো আমরা, তাদের ঈমানের জন্য। আর যদি কবিরা গুনাহ করে থাকে, বেপরদা চলে, গান গায়, মদ খায়, এগুলো সবই কবিরা গুনাহ।
চুরি করে, মিথ্যা কথা বলে, সেটার জন্য তাদেরকে ঘৃণা করবো। লাভিং দেম রিকোয়ার্স অ্যাডভাইজিং দেম টু বি রাইটিয়াস। এই লাভিং এর আওতায় কি আসবে? এটার ভিতরে আসবে, যদি আমরা সত্যি ভালোবাসি তাদেরকে, তাদের ইমানের জন্য, তাদেরকে আমরা নসিহা করব, তাদেরকে আল্লাহর দিকে ডাকবো, রাইটিয়াস অ্যান্ড ডিরেক্টিং দেম টু দ্য রাইট পাথ, তাদেরকে সঠিক রাস্তার দিকে ডাকবো। বাট ইফ দে কমিটেড এ সিন, উই শুড অ্যাডভাইস দেম টু কুইট অ্যান্ড রিপেন্ট টু আল্লাহ। যদি তারা একটা সিন বলতে, যখনই সিন বলতে তখন এটা বুঝবেন যে ইসলামী পরিভাষায় সিন এইভাবে যখন ইংলিশে বলা হয় তখন মেজর সিনই বোঝানো হয়, কবিরা গুনাহ বোঝানো হয়। তখন যদি তারা কবিরা গুনাহ করে থাকে তাহলে তাদেরকে অ্যাডভাইস করবো তারা কিন্তু ছেড়ে দেয় এবং আল্লাহর কাছে তওবা করে। Also, it is forbidden to see them commit a sin without telling them to stop it, but we should not hate them completely without any love because they committed a major sin. এবং আমরা চুপ করে থাকতে পারবো না, আমাদেরকে বলতে হবে তাদেরকে যে তারা যেন এটা না করে। হাত দিয়ে পারলে হাত দিয়ে আটকাবো, না পারলে মুখ দিয়ে বলবো, না পারলে মনে মনে ঘৃণা করবো। জানেন আপনারা সেই হাদিস সবাই। কিন্তু এটার জন্য তাদেরকে ঘৃণা করবো না কমপ্লিটলি, উইদাউট এনি লাভ বিকজ দে কমিটেড এ মেজর সিন। তারা একটা কবিরা গুনাহ করছেন দেখে কোনো ভালোবাসা রাখবো না ভিতরে, শুধু তারা ঘৃণা করবো, এটা করবো না। দিস ইজ দ্য ওয়ে অফ আল খাওয়ারিজ। এটা হচ্ছে খারিজিদের কথা। খারিজির একজন কেউ কবিরা গুনাহ করলে তাকে ঘৃণা করতে শুরু করে, সব কমপ্লিট ঘৃণা, এবং তাতে কাফের করে তাকে, হ্যাঁ, তাকে তারা কাফের প্রতিমান করে এবং চিরজাহান্নামী মনে করে। যেমন ধরেন ড্রিঙ্কিং লিকর, এটা সুন্নাত থেকে আসছে। আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসছেন, একজন মদ্যপ আসছেন, ওনাকে দোরা মারা হয়েছে, কিন্তু এর বেশি যখন কেউ কিছু করতে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সে আল্লাহকে ভালোবাসে। মানে রাসূলুল্লাহ সাক্ষী দিতেন যে সে আল্লাহকে ভালোবাসে, তাকে কিছু করা যাবে না এর বেশি। Also, we should not love them completely without any hate, like what al-Murji'a. কিন্তু তাদের সবকিছু ঠিক আছে, তাদের প্রতি আমাদের কোনো রিসেন্টমেন্ট নাই, সব ঠিক আছে, যা করো সব সই, সব ভালো, এটাও করবো না, এটা মুরজিয়ারা করে। এবং এটা আমার ছেলে হলেও করবো না, আমার বউ হলেও করবো না, অবশ্যই আমি বাধা দিব, অবশ্যই আমি তাকে এই করবো। এটা মুরজিয়ারা করে। মুরজিয়া হচ্ছে কোন শ্রেণী আপনাদের বলছিলাম আগে, যারা মনে করে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর কিছু করার দরকার নেই, আমি জান্নাতে যাবে। বাট উই শুড বি ইন মিডল ওয়ে। আমরা আহলে সুন্নাত জামা আমরা কি করবো? বিটুইন খারিজিজ বা খাওয়ারিজ এন্ড মুরজিয়া, খারিজি এবং মুরজিয়াদের ভিতরে থাকবো। বিটুইন তাকফির এন্ড তাকলিদ আমরা থাকবো। কথায় কথায় কাফেরও বলবো না, অন্ধ অনুকরণ করে কাকে বলবো না যে উনি যা বলেন সব ঠিক। এবং এই মধ্যপন্থার হচ্ছে এটা, আহলে সুন্নাত জামা একদম মধ্যপন্থা সবসময়। আচ্ছা, loving them for faith and hating them for their sins. This is the way of Ahlus Sunnah wal Jama'ah. Loving for the sake of Allah and hating for the sake of Allah is one of the major handholds of faith. আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা হচ্ছে শক্ত হাতল, কিসের? ইমানের শক্ত হাতল। And the person will be with the one he loves on the last day. কেন বললেন? শেষ বিচারের দিনে যাকে ভালোবাসবেন তার সাথে আপনার কিয়ামত হবে। আপনি নিশ্চয়ই সিনেমার নায়িকার সাথে কিয়ামত চান না, আপনি নিশ্চয়ই কি বলবো স্টিভ ডান্সারের সাথে কিয়ামত চান না, আপনি নিশ্চয়ই স্পোর্টস এর নামে যারা শরীর প্রদর্শন করে তাদের সাথে কিয়ামত চান না। Things have changed these days. People will love someone for little materials. জিনিস আজকে দুনিয়াতে চেঞ্জ হয়ে গেছে। ডক্টর সালাহ ফজল বলতেছেন মানুষ সামান্য একটু মেটেরিয়াল গেইন বা পয়সার জন্য মানুষকে ভালোবাসতে শুরু করে দেয়, বা মানুষের সাথে অবস্থান করে, তাদেরকে ভালোবাসে। ইফ দে ক্যান গেট অ্যাডভান্টেজ অফ দ্য পার্সন, কোনো একটা অ্যাডভান্টেজ, চাকরি হোক, একটা লিফট হোক, বা একটা বিদেশ যাত্রা হোক, অনেক রকমের অ্যাডভান্টেজ, যার যেটা, একটা ভিসা বা অন্য কিছু। মানুষ আমার বাড়ি সিলেট, আমার গ্রামের, আমাদের সিলেটের মানুষ আমি চিনি পিতৃ পরিচয় চেঞ্জ করে ফেলছে। আমার আত্মীয় ভিতর আছে 2 ভাইয়ের 2 বাবা, আসল বাবা না। এক ভাইয়ের বাবা হচ্ছে তার আপন চাচা, ডিক্লেয়ার করছে। আরেক ভাইয়ের বাবা হচ্ছে তার বাপের মামাতো ভাই, ডিক্লেয়ার করছে। 2 ভাইয়ের 2 বাপ, নিজের বাপ না, অন্য বাপ। এইভাবে তারা আমেরিকায় গেছে, এখন সিটিজেন তারা আমেরিকাতে। সো অত্যন্ত বড় গুনার কাজ এগুলো। যাই হোক, they love him, but if he does not have anything, they hate him, even if he is very faithful person. যদি খুব বিশ্বস্ত মানুষ হয়, যদি ইমানদার মানুষ হয়, তার যদি কোনো সম্পদ না থাকে, তাকে তারা পছন্দ করে না। এরকম হয়ে গেছে দুনিয়া এখন। Abdullah ibn Abbas said, whoever loves for the sake of Allah and hates for the sake of Allah, he will get the loyalty of Allah. যে আল্লাহর জন্য ভালোবাসবে এবং আল্লাহর জন্য যে ঘৃণা করবে, সে আল্লাহর বিশ্বস্ততা লাভ করবে। মিনিং আল্লাহর লয়ালিটি, মানে আল্লাহ তার প্রতি লয়াল থাকবেন, অর্থাৎ তার প্রতি বিশ্বস্ত থাকবেন, তার দলের মানুষ থাকবে। He will get the loyalty of Allah, and most of the people's brotherhood exists because of little material which is not returned
which will not return any good for them. কিন্তু বেশিরভাগ মানুষের লয়ালিটি, বিশ্বস্ততা বা অন্তরঙ্গতা অথবা ভালোবাসা থাকে সামান্য মেটেরিয়াল গেইনের সাথে, সামান্য মেটেরিয়াল গেইনের প্রতি, যেটা তাদেরকে কোনো ভালো কিছু এনে দিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, whoever hates one of my awliya, আমার যারা আউলিয়া তাদেরকে যে ঘৃণা করে, আমার আউলিয়া বলতে বোঝাচ্ছেন সত্যিকার বিশ্বাসী, রাসূলের আউলিয়া, রাসূলের ফ্রেন্ড, রাসূলের প্রোটেক্টর, রাসূলের বন্ধু যারা, দেন আই ডিক্লেয়ার ওয়ার এগেইনস্ট হিম, আমি তার এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করি। এটা কি? হাদিস কুদসি। তো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said that Allah said, এটা হাদিস কুদসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, এটা হাদিস কুদসি। এখানে আল্লাহ বলতেছেন এই কথাগুলা, যে আমার, রাসূল বলতেছেন যে আল্লাহ বলতেছেন, সরি আমি যদি ভুল বলে থাকি আগে বা ভুল বুঝে থাকেন আপনারা, রাসূল বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে আমার আউলিয়াকে ঘৃণা করে আমি তার এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করি। এটাই বোঝাচ্ছেন যে যখন আপনি আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের আগের যে এটা হাদিসটা সেটাতে বলতেছেন যে আল্লাহর জন্য যে ভালোবাসবে এবং আল্লাহর জন্য ঘৃণা করবে, তা সে কি পাবে? আল্লাহর লয়ালিটি পাবে, অর্থাৎ আল্লাহ তার ওয়ালি হয়ে যাবেন এবং তারা আল্লাহর আউলিয়া হয়ে যাবে। তারপরে আল্লাহ থ্রেট দিতেছেন যে আমার আউলিয়াকে ঘৃণা করবে, অর্থাৎ সত্যিকার বিশ্বাসীকে ঘৃণা করবে, দেন আই ডিক্লেয়ার ওয়ার এগেইনস্ট দেম, ওয়ার এগেইনস্ট হিম, সরি, তার এগেইনস্টে আমি যুদ্ধ ঘোষণা করি। অ্যান্ড মোস্ট এনিমিজ অফ আল্লাহ আর দ্য এনিমিজ অফ কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহর শত্রু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শত্রু। অলসো ডিসলাইকিং দ্য কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড বিকামিং দেয়ার এনিমিজ is the creed of some groups who went astray। এবং তাদেরকে ঘৃণা করা, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে ঘৃণা করা এবং তাদের শত্রু হওয়া বা তাদের প্রতি হোস্টাইল হওয়া, এটা হচ্ছে কিছু কিছু ফেরকার যারা ধ্বংস হয়ে গেছে বা যারা বিপদগামী হয়ে গেছে। একটু আগে আমরা বললাম শিয়া এবং খালিদিদের কথা বললাম, আরও আছে এরকম যারা সাহাবীদের সমালোচনা করেন এবং সাহাবীদেরকে ঘৃণা করেন। একটু বড় হয়ে গেল, আমি আজকে শেষ করতে যাচ্ছিলাম কারণ আমার একটা গাট ফিলিং যে আপনারা কেউ কেউ হয়তো এটা নিয়ে একটু একঘেয়ে লাগতেছে বা বিরক্ত। এই যে বললাম যে আমার খুব ক্লোজ কিছু মানুষ এখনো গত এইটাই শোনেন নাই, উইচ মিনস তারা হয়তো ইন্টারেস্ট হারাই ফেলছেন। আমাকে মাফ করে দিন যদি আমি বিরক্তি উৎপাদন করে থাকি। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে এই সমস্ত প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং খারাপ কিছু শুনে থাকলে বা খেয়ে লেগে থাকলে আপনাদের বিরক্তি লেগে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা আমি যদি খারাপ কিছু বলে থাকি সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা শুনলাম এটাকে জীবনে ইমপ্লিমেন্ট করার, আমরা যেন এটা প্র্যাকটিক্যাল সাইডটা জানি এবং বুঝি যে কেন আমাদের উন্নতি হচ্ছে না, কেন আমাদের সমস্ত প্রচেষ্টা ড্রেনে চলে যাচ্ছে, আমরা ভিশাস সাইকেলে করতেছি। এইগুলো ত্যাগ করতে না পারলে আমরা সেটা কোনোদিন জীবনে ধারণ করতে পারবো না, বা মানে আমাদের কোনো লাভবান হব না। বা আমরা সেই যে মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি, যাদেরকে মানে জমের মতো ভয় পাইতো অবিশ্বাসীরা, বিকজ অফ দেয়ার ইন্টিগ্রিটি, অস্ত্রের জন্য আমি শুধু বলতেছি না, ইন্টিগ্রিটির জন্য, তারা তাদের সততা, তাদের কায় মনে, তারা যে আল্লাহর বান্দা ছিল, তারা যে দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইতো না, সেই যে মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি, সেটা আমাদের হবে না যদি আমরা জীবনে এই সমস্ত জিনিসকে ইমপ্লিমেন্ট করতে না পারি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম আমরা যেন জীবনে ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।